الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام عليك يا من كان نبيا وعدل بين الآيتين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. وفي آية أخرى إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم. وعن أنس بن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم تفترق من أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا ومن هي رسول الله؟ قال معنا عليه وأصحابه. رواه متفق عليه. وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومن مات وليس يقضي مات ميتة جاهلية في شان حبيبه ومشوقه ومحبوبه مخبرا وعنيا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله مولانا ولا مولانا ما اللهم سيدنا مولانا ولا سيدنا آدم যখন মাটিয়ে পানি নবী তখন রাসূল যাহার শানে দরুদ পড়েন আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা مولانا
وعلى آله سسريع يا بجحان نبي كمنا قرلنا دو جہانر بدشاہ نبی دی ابو جہل بجلانا اللہم صلی علی سیدنا مولانا وعلى سيدنا مولانا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী যদি হলে কেমন হতো আজ তো দেশে হযরতে বেলালের মধুর আযান সে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান আজ তো দেশে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মহব্বতে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার প্রারম্ভে সালাম জানাই অত্র এলাকার মুরব্বী কুষ্টিয়া জেলার মুরব্বী আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার বড় ভাই জনাব নিহারুল ইসলাম সাহেব উপস্থিত আছেন দরবার শরীফের অন্যতম খাদেম দয়াল বাবা শাহজাদপুরি চন্দ্রনা হুজুর কেবলাদের অতি আদরে সেনাশিস মুরিদ সন্তান দরবার শরীফের জামে মসজিদের সম্মানিত খলিফ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা হযরত মাওলানা বকারুম হোসেন উপস্থিত আছেন দরবার শরীফের অন্যতম খাদেম হযরত মাওলানা আব্দুল সামাদ সাহেব দিগার আমার সামনে বসে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান বয়োজ্যেষ্ঠিয়ান সমবয়স্ক বন্ধুরা কচি কাছা আস্পদ বালক বালিকা পর্দার অন্তরে অবসররত অবলা শরণা সরিষাপতি সাধকী মা ও বোনেরা সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহফিলে আসতে করে আমরা খুশি না বেজার অল্প না বেশি যদি খুশি হয়ে থাকি বিশ্ব জগতের রাজা দিবস
মহিমান্বিত আল্লাহ জাল্লা শানহু আমার নওয়ালুহুর দরবারে মস্তক অবনত চিত্তে সকলে শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। আর মহব্বতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম তদীয় মানবতার মুক্তির দূত সরকারে দো আলম সরদারে দো আলম খাতামুন নবিয়্যিন ও রাহমাতুল লিল আলামিন সাহেবে হাউজ কাউসার সাহেবে মাকামে মাহমুদ উফুকিল আলা আল্লাহু আকবার বলেন। আখির জামানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না। আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে আসতে পারতাম না। ওই নবী পাকের উপরে আবারও সকলে সমস্বরে দরুদ প্রেরণ করছি, সকলে বলি সাল্লাল্লাহু। আজকের যে অনুষ্ঠান, যে মাহফিল, এটার মূল যেটাকে উদ্দেশ্য করে এটা আমরা সকলে অবগত আছি না? এই বাড়ি থেকে গত সপ্তাহে এক ভাই বিদায় নিয়েছেন, আবার আজকেও আর এক ভাই বিদায় নিয়ে গেছেন। তারপরেও এই এলাকার মুসলমানদের আকল বিবেক নাড়া দেয় নাই। যদি বিবেকে নাড়া দিত, মৃত্যুর কথাটা স্মরণ হতো, সব কিছু ভুলে আজকের মাহফিল আসত। এনারা মরবে না, নাকি বলেন? মরবে, অমর হয়ে আসছে। হ্যাঁ, আমাদেরকে মরতে হবে না? আচ্ছা, যেই দিন আমরা মরে যাব সেই দিন কি কোনো রেশারেশি আর থাকবে? হিংসা, বিদ্বেষ, গায়ের জোর, তোর চাইতে আমি বড় নেতা থাকবে নি? ফকির একজন মিসকিন যে কবরে যে হালতে শুইবে, যেইটুকু কাপড় নিয়ে যাবে, একজন এই এলাকার সর্বোচ্চ ধনী ব্যক্তি যিনি, তিনি ওই একই অবস্থায় একই কাপড় নিয়ে কবরে যাবে। কি বলেন? মানুষই ইদানিং আমরা দেখতেছি যে মানুষ আসলে বিবেক হারা হয়ে গেল, আকল হারা হয়ে গেল। দৌড়াইতেছে তো দৌড়াইতেছে, কার পিছনে দৌড়াইতেছে নিজেও জানে না। একবারও চিন্তা ভাবনা কেউ করে নাই যে আমার বয়স 10 বছর ছিল, এখন 20 বছর হয়েছে, 20 বছর ছিল এখন 30 হয়েছে, 30 হয়েছে ছিল এখন 35 বা 40 হয়েছে, 40 ছিল এখন 55-60 বছর বয়স হয়ে গেছে, এখন অন্তত কান্নার দিকে যায়। ঠিক না? ঠিক। হয়তো বা অনেকে আসে নাই যে এখানে কোনো ভেদাভেদের প্রয়োজন আছে। দুজন মানুষ আপনাদের এলাকা থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত করবেন। আপনি একটা কথা আজকে আমি মাইকে বলে যাই, আমি জানি অনেক দূর যাচ্ছে, এলাকার যে সব মুসলমান আজকের মাহফিলে হিংসা করে আসেন নাই। আপনি জেনে নেন, আপনি আজকে জানাজার নামাজে আসেন নাই, আপনার জানাজা ঠিক ওইরকমই হবে, আপনার জানাজায় মানুষ যাইতে যাবে না, পারেন না। আপনি আজকে একজন মানুষ চলে গেছেন, তার দোয়ার মাহফিল আসেন নাই, আল্লাহর কসম আপনার দোয়া দিলে মানুষ পাইবেন না। রাগ করলেন? আসুন আমরা তরিকা করি, এটাও একটা সমস্যা, এটাও একটা আছে না নাই? এটাও একটা সমস্যা। আসুন, আমার গত কয়েকদিন কালকের আগের দিন না প্রোগ্রাম ছিল, সেখানকার মূল বিষয় ছিল বায়াত। কি ছিল? আজকে ওইদিকে আলোচনা করবো। আসার সময় মুরব্বী সঙ্গে আর একটা ধরাই দিছে, নেশমিন শাবান 15 তারিখের রাত, 14ই দিবাগত রাত, যেটাকে বলা হয় শবে বারাত। যেহেতু আমাদের দরবারে যাইতে হবে, ঠিক না? দুটাকে একত্রিত করে এটার মধ্যে ওটা আলোচনা আসবে, সমস্যা নাই। আমরা রাজি আছি, রাজি আছি। আসুন, আগে আমরা দেখতে চাই আমরা মুসলমান। আমরা কি কথা কয় না লোকজন? কি আমরা তো জবান কি আল্লাহ খেলে দিচ্ছে নাকি? আমার সঙ্গে শত্রুতা দেখি? আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে, এই মাহফিলের সঙ্গে কথা বলেন না কেন? আল্লাহ জবান দিয়েছে, এই জবান দিয়ে আজকের মাহফিলে বসে আছেন, কথা বলতেছেন। এই জবান আগামীকাল নাও থাকতে পারে, কৃপণতা করেন না।
আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন আমাদেরকে সূত্র দিলেন, ভালো করে বোঝেন। খুব কম সময়, আমার খুবই কম, বেঁধে দিয়েছেন। সূত্র জানলে অঙ্ক সহজ হয়ে যায়। আমার দেশের কিছু মুসলমান, কিছু আলেম ওলামাগণ এই বায়াত প্রথাকে মানতে চায় না। আপনাদের এই কুষ্টিয়ায় আল্লাহ দরকার বোধ হয় নাই, হ্যাঁ? বায়াত প্রথা মানতে চায় না, বায়াতের দরকার নেই, তিন মূল দিয়ে কিসের দরকার? এগুলো সব শিরক এবং বেদাত, নাউজুবিল্লাহি মিন যালিক। আছে তারা কি মুসলমান? তারা কি? আমরা কি মুসলমানের মানে ঠেলা ঠেলি আছে না নাকি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া আহ্বান। ঠেলার গুতা আমাদের ভিতরে। মুসলমান, অতি তাড়াতাড়ি আলোচনায় যাওয়া লাগবে, অতি তাড়াতাড়ি আলোচনা যাওয়া লাগবে। সূত্র জানলে অঙ্ক সহজ, ঠিক না ঠিক? সূত্র যদি ঠিক থাকে অঙ্ক ঠিক থাকবে, সূত্র যদি মিলে যায় অঙ্ক মিলে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হাদিসে কারিমার মধ্যে ঘোষণা করলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم تفترق من أمتي على 30 70 ملة كلهم في النار إلا ملة واحد قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابه متفق عليه আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, তাফতারিক মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে, ভালো করে খেয়াল করেন, আমার উম্মতের মধ্যে, তাফতারিক মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে 70 মিল্লাতাও, অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? 73টা দল হবে। নবীজি ঘোষণা করেন, আমার উম্মতের মধ্যে অতি তাড়াতাড়ি 73টা দল হবে। তাদের ভিতরে নামাজ থাকবে। কি থাকবে? নামাজ থাকবে, রোজা থাকবে, হজ করবে, যাকাত দিবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, আল খেল্লা থাকবে, দান করবে, সদকা করবে, উপদেশ দিবে, সমস্ত ইসলামের কর্মকাণ্ডগুলো করবে। এত কিছু করবে, এত কিছু করার পরে আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? 73টা দল হবে। 73টা দল হবে। আল্লাহর নবী বলেন, কুল্লুহুম ফিন্নার, হায় হায়, সব দল হবে জাহান্নামী। কয় দল? দুজন কয় কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী। দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, আল খেল্লা থাকবে, এবং নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, কপালে নামাজের দাগ থাকবে। কি থাকবে? কপালে নামাজের দাগ থাকবে। আছে না নাই? ওই সেদিনও বলেছিলাম, আজকে বলি, একই ওয়াজ যারা আছেন আপনারা মনে করেন আজকে আপনার ওয়াজ শুনতেছেন না। কপালে দাগ থাকবে, কপালে দাগ থাকবে। 11.5 মাস নামাজ আদায় করে না। রমজান গেছে, কিছু রমজান মুন্সি পাওয়া যায়, আছে না নাই? রমজান মুন্সি 11.5 মাস নামাজ আদায় করে না। রমজান মাসে যাবার সঙ্গে সঙ্গে আগে ইমামের ভুল ধরার চেষ্টা করে। এরা 11 মাস
খবর নাই। 1 মাস নামাজ আদায় করার পরে কপালের দাগ ফলাইছে। হ্যাঁ বন্ধু, খেয়াল করেন আমার কপালের দাগ। কি আমি কি নামাজ পড়ি না? অপমান করি নাই, সত্য কথা কইতেছি। কপালের সেজদা দিবেন এই জায়গায়। কোন জায়গায় দেখেন না? কোন জায়গায়? সেজদার জায়গা এই জায়গায় আপনার দাগ পড়লো এই জায়গায়। তার মানে বোঝা যাচ্ছে আপনি সঠিকভাবে সেজদার জায়গায় দাগ ফেলান নাই, ইচ্ছা করে চুলের গোড়ায় দাগ ফেলাইছেন। দেখাইতেছেন আমি নামাজি। বন্ধুগণ, নবীর মনোযোগ, নবীজি সূত্র দিয়েছেন, সূত্র দিয়ে বুঝতে চাই। আল্লাহর নবী বলেছেন ৭৩-এর ভিতরে 1 দল যাবে জান্নাতি, ৭২ দল হবে জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় দল জান্নাতি? ৭২ দল জান্নাতি নয়, ভুল করতেছেন কেন? ৭২ দল যাবে জাহান্নামে, 1 দল যাবে, 1 দল যাবে, 1 দল যাবে। ওই দল কোন দল? নবীজির কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ। আজকে সব বিষয়ে আলোচনা করতে পারবো না, আমি এদিক সেদিক একটু, মানে আমার টাইম খুব কম। যদি থাকতো 2-2.5 ঘন্টার সময় তাহলে বিস্তারিত আলোচনা, আমি শুধু টাচ দিয়ে যাব। কয় দল? সবই নবীজির কাছে সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালু ওয়া মান হিয়া রাসূলুল্লাহ। ওয়া নবীজি ৭২ দল জাহান্নামে যাবে, 1 দল হবে জান্নাতি। ওই দলটা কারা? আল্লাহর নবী ডাক দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমি আমার সাহাবীরা যে দলের উপরে, আমি আমার সাহাবীদের দলের সঙ্গে যাদের দল মিলবে, আমি আমার সাহাবীদের সঙ্গে যাদের মত মিলবে, আমি আমার সাহাবীদের সঙ্গে যাদের আমল মিলবে, খেয়াল, আমি আমার সাহাবীদের সঙ্গে যাদের দল মিলবে, আমি আমার সাহাবীর সঙ্গে যাদের আমল মিলবে, আমি আমার সাহাবীদের সঙ্গে যাদের মত মিলে যাবে, তারাই হবে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় হাদিসে কারিমার মধ্যে ঘোষণা করলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইন রাশিদিন আল মাহদি। তোমরা জেনে রাখো, আমি নবীজির সুন্নাত অনুসরণ করবা, আর আমি নবীজির সুন্নাতের পরে আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা অনুসরণ করবা, অনুকরণ করবা, আমার খুলাফায়ে রাশিদিনের ইত্তেবা করবা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ভালো করে বুঝাইছেন, আমি আমার সাহাবীদের মত, দল, আমল, আকীদার সঙ্গে যাদের আমল মিলবে, তারাই হবে জান্নাতি, তারাই হবে জান্নাতি, তারাই হবে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তাহলে বায়াত প্রথা কি আমার নবীজির যুগে ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? সাহাবীদের আমলে কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? প্রশ্ন আসতে পারে, বায়াত কেন লাগবে? অনেক আলোচনা আছে, আমি শুধু কয়েকটা পয়েন্ট নিয়ে নেব। বায়াত কেন লাগবে রে মুসলমান? ওই যে বলেছিলাম, নামাজ আদায় করলেন, আপনি নামাজ আদায় করেছেন 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর ইবাদত করতেছেন, কিন্তু ইবাদতের মূল যে বিষয়টা সেটাই আপনি ঢুকতে পারে নাই, হাকিকাতের ইবাদত হতে পারে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি দিল ব্যতীত নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন, নিশ্চয় নামাজ, গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন দেখা যায় নামাজও পড়ে, টুপিও লাগায়, জুব্বা লাগায়, নামাজও পড়ে, বাহিরে এসে সুদ খায়। আছে না নাই? নামাজও পড়ে, বাহিরে এসে ঘুষ খায়, নামাজও পড়ে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, বোনের হক নষ্ট করেছে। কথা ঠিক? আপনাদের এলাকা মনে নাই? নামাজও পড়ে, বড় টুপি লাগায়, নামাজও পড়ে, বাবারে ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, নাই। নামাজও পড়ে, ভাইয়ের সম্পদ কি করে কম করে দেওয়া যাবে, বাবার থেকে আগে লিখে দেওয়া দরকার। নামাজও পড়ে, সিন্ডিকেট করে, দিনের দাম বাড়ায় দাও, ডিমের দাম বাড়ায় দাও।
কথা বলেন না ভাই? মুরগারা মনে হয় হরতাল করেছে, রাত্রিবেলা ডিম পারবো না কাটতে, হরতাল। এই জন্য ডিমের ব্যবসাটা ডিমের দাম বাড়ায় দেয়। নামাজ পড়ে সিন্ডিকেট করে, নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে ওজনও কম দেয়, নামাজ পড়ে নারীর দিকে চোখ দিয়ে তাকায়, নামাজ পড়ে জিনার সঙ্গে জড়িত, নামাজ পড়ে ব্যভিচারের সঙ্গে জড়িত, নামাজ পড়ে জুয়ার সঙ্গে জড়িত, নামাজ পড়ে অশ্লীলতার সঙ্গে জড়িত, নামাজ পড়ে খুন করতে চায়, নামাজ পড়ে সব ঠিক, মসজিদে নামাজ পড়তে যায় অভাব কি কিছু কিছু লোক জুতা চুরি করে। একই আলোচনা করলে জাগরণ করবে, একই আলোচনা দেখেন ধারাবাহিক আল্লাহ বলে আছে না নাই? তার মানে এটা সঠিক নামাজ হয় নাই, সঠিক নামাজ হয় নাই, নামাজ সঠিক হয় নাই। যদি নামাজ সঠিক হইতো, হুজুরি দিলে যদি নামাজ আদায় হইতো, তাহলে আপনি নামাজি হইতেন। আর যখন নামাজি হইতেন, পৃথিবীর কোন পাপ কাজ আপনাকে স্পর্শ করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, বায়াতকে অস্বীকার করেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির কদমে না যাবেন, কলবে সবক না লাগাইবেন, কলবন সালিম অর্জন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি দিল ব্যতীত নামাজ নাই। ওই হুজুরি দিলে নামাজ আপনার হবে না। কথা বলে ঠিক না ঠিক? কামেল মুকাম্মেল ওলি আল্লাহর দরবারে গেলে কলবে সবক লাগাইয়া কলটা পরিবর্তন করে দিবে। এতদিন এই কল দ্বারা চিন্তা ভাবনা করেছেন কি করে সুদ খাওয়া যায়, আর খাইতে পারবেন না। কথা বলেন না? এতদিন আপনি জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। বন্ধু, আল্লাহর ওলি যখন আপনার কলবে শাহাদাত আঙ্গুলিটা লাগাইয়া দিবে, কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। ওই কল দিয়ে কখনো চিন্তা ভাবনা করতে পারবেন না আমি কাউরে ঠকাবো, কোন সিনার সঙ্গে জড়িত হব, সুদ খাবো, ঘুষ খাবো, দুনিয়ার কোন পাপ পঙ্কিলতা আপনার দ্বারা সম্ভব নয়। কলটা পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে আলাদা করে দেখার চেষ্টা করতেছিল মুসলমান। সেই দিনে বলেছিলাম, আজকে কুষ্টিয়া জেলায় দৌলতপুর থানায় উপজেলায় আল্লাহর দরগা বলে যায়, এই যে এতদিন যাবত নামাজ আদায় করেছেন, আপনার নামাজ হয় নাই, নামাজ হয় নাই, নামাজ হয় নাই, নামাজ আদায় করেছেন, নামাজের মধ্যে মুনাফিকি করেছেন। ও মুসলমান, মসজিদে নামাজ আদায় করে মসজিদের বারান্দা পার হলেই কয়, ওই যে দেখ নেহরুল ভাই যায়, আসলে নাই, ওই যে দেখ বাবার দরবারের লোকেরা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কার দরবারের লোক? সব ভণ্ডের দল, শিরকির দল, বেদাতের দল। আমি বলবো, তাহলে আপনি সঠিক নামাজ আদায় করতে পারেন নাই। কারণ হলো আপনি মসজিদের ভিতরে ঢুকিয়া আল্লাহর সঙ্গে কান ধরিয়া সারেন্ডার করিয়া কি ওয়াদা করলেন, আর মসজিদ থেকে বেরিয়ে আসিয়া আপনি কি বলতেছেন আপনি নিজেও জানেন না, কি পড়েন কি করেন নিজেও জানেন না। আপনি নামাজ বোঝেন নাই, নামাজ জানেন নাই, নামাজের হাকিকত বোঝেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ, নামাজ বুঝতে হবে, নামাজ বুঝতে হবে। বোঝা লাগবে না? নামাজ বোঝা লাগবে। দেখি আমরা বলে নামাজের ওয়াজ করি না। খবরদার সাফার দাঁত একটাও থাকবে না। যদি চন্দ্রনা পাক দরবার শরীফের কোন জাকিরদের বিরুদ্ধে এই কথা বলো যে নামাজ আদায় করে না, তোমার বাবা বৈধ বাপের সন্তান হলে দরবার শরীফে আসো, দেখাইতে চাই যে আমরা নামাজ আদায় করি কিনা। কথা বলেন না? সেখানে পূর্ণ শরীয়তের উপরে সুপ্রতিষ্ঠিত এই চন্দ্রনা পাক দরবার শরীফ, বিন্দু মাত্র শরীয়তের কোন ছাড় দেওয়া যাবে না। নয়, দেয় নাই হুজুর কেবলা। কি বলেন? জীবনেও দরবারে যায় না, আন্দাজেই ফতোয়া দেয়। আছে না এরকম কিছু লোক? জীবনেও যায় নাই শাহজাদপুর, আন্দাজে মসজিদে বসে ফতোয়া দিতেছে ওখানে বেদাত হয়। রাগ করলেন? আসুন আমার ভাই, আমার বাবারা, গভীর মনোযোগ। সময় খুব সংকীর্ণ। আমার নামাজ আদায় করতেছেন, আপনি নামাজে দাঁড়াইছেন। বন্ধু,
এত ফেরকা আমার মুসলমানের ভিতরে। আমি ওই জন্য মাঝে সাথে ওয়াজের মধ্যে বলি, চুলকানি হয়েছে গোটা শরীরটায়, মলম দিব কোন জায়গায়? কোথায়? গোটা শরীরে চুলকানি হয়েছে। মিলাদ পড়লে চুলকানি আছে না নাই? কিয়াম করলে চুলকানি। আমরা যে আজকের অনুষ্ঠান করতেছি এটা ওবার চুলকানি। কেন রে? মানুষ মরে গেলে খাওয়ানোটা বেদাত। আসতেছে রে ভাই আমার বন্ধু কবি মনোযোগ, অনেক কথা আসতেছে, কিন্তু আমি কোনটা কই? আমরা মানুষ মরে গেলে 5 দিন 7 দিন 40 দিন চাকর বেড়া করি কিনা? যারা শুনতেছে এখানে আসবেন, ওরা শুরু করে জায়গা থেকে। আর যদি সিদ্ধার শক্ত থাকে, দলিলের দৌরত্ব থাকে, তাহলে আমাদের সঙ্গে বলবে। কথা বলেন না? আমাদের সঙ্গে বলবে, দেখি তোমাদের এলেমের দৌরত্ব কত দূর। আমাদের কোনো এলেম নাই, আমরা শুধু একটাই আমাদের পাওয়ার, আমরা পীরের মুরিদ। জামানার কামেলে মোকাম্মেল ওলি আল্লাহর মুরিদ। কথা বলেন ঠিক না বেটি? শরীয়তে তোমার প্রোটেকশন দেওয়ার জন্য ওই যে আমার ভাই বলতে চাইছিল, আমি বলতে দেই নাই। আমার নামের আগে মুক্তি লেখা হয়। বিদায় আসো, দেখি তোমার দৌরত্ব কত দূর। এইসব মিলাদ মাহফিল করবো। আমার ভাই মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তাদের জন্য আমরা রুহের মাগফিরাত কামনার জন্য মিলাদ মাহফিল করি। এক শ্রেণীর মুসলমান বাধা দেয়, খবরদার করার দরকার নেই, সম্পূর্ণ বেদাত। আসলে নাই তাদের ফতোয়া দেয়। ওই যে বলছিলাম চুলকানি তো সব জায়গায় ধরছে, এখন মলম কোন জায়গায় দেই? মুসলমান গভীর মনোযোগ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন। আলোচনা কোন দিকে যায়? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 2 লক্ষ হাদিসের হাফেজ ছিল। কয় লক্ষ? 2 লক্ষ হাদিসের হাফেজ ছিল। আজকে যদি तमाम বাংলাদেশ আপনি মাইকিং করেন, ঢোলার পিঠে দেন, 100 থেকে 200 মতান্তরে 500 হাদিস সনদ মতান সহ বলবে, এমন বাপের বেটা খুঁজে পাইবেন না। সত্য বলতেছি, সত্য। সনদ মাতান সহ 2 থেকে 500 হাদিস ছোটস্থ মুখস্থ বলবে, এমন বাপের বেটা খুঁজে পাবেন না। তারা বড় বড় ফতোয়া দেয়। কয় লক্ষ হাদিসের হাফেজ? 2 লক্ষ হাদিসের হাফেজ। হাবিল ফতোয়ার মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন, আল্লাহু আকবার বলেন। ওই উল্লেখ করেছেন মানুষ মরে গেলে 40 দিন পর্যন্ত, কয়দিন? 40 দিন পর্যন্ত, মতান্তরে 7 দিন পর্যন্ত এই মানুষের রূহটা অশান্তির ভিতরে থাকে। ওদের হাদিস লিখতে যাইয়া তাবেঈ, আল্লাহু আকবার বলেন, একজন তাবেঈ হাদিসটা উল্লেখ করেছেন। তাবেঈ বলেছেন, আমি নবীর জামানায় জন্মগ্রহণ করেছি, ছোট ছিলাম, এই জন্য আমাকে তাবেঈ বলা হয়। আবার কোনো বলেছেন না, উনি তাবেঈ মানে সাহাবী। হাদিস বর্ণনা করেছেন, আমি নবীর যুগ পেয়েছি, কিন্তু সাহাবীদের যুগটা আমার পূর্ণ মনে হয়েছে। আমাদের জামানায়, সাহাবীদের জামানায়, আমাদের জামানায় কোনো লোক মারা গেলে 7 দিনের দিন আমরা মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসে রুহের মাগফিরাত করতাম, তাদেরকে খাওয়ায়া বিদায় করে দিতাম। এ বন্ধু, এখানেই শেষ নয়। আমার নবীজির সাহাবী আজকে যদি আমরা খাওয়াই দেই, ঠিক আছে সাদকা করবেন, সাদকা। আমার ভাই বোনেরা বলছে, দেখেন তো মুরব্বি কত বড়, আমি তো এগুলোই বুঝি না। কি করবে? সাদকা। উনি যে যে বিষয়ের কথা বলছেন, দেখেন পীরের পক্ষ থেকে সেই বিষয় আসতেছে। আমি এটা বলতে চাই না, আমি বায়াতের উপরে বলতে চাইছি। আল্লাহু আকবার বলে। পীরের থেকে একটা তাওয়াজ সুন্নাতের উপর আছে। কি করবে? কথা বলে না, এটা বুঝলেন নাকি? কি করবে? সাদকা। আমরা যেটা খাওয়া এটা কি? তো এখন এই সাদকা, ঠিক আছে, ওই সাদকা তো আসলে এতিমখানায় দেওয়া লাগে বা আমাদের অমুক প্রতিষ্ঠানে দেওয়া লাগে, ওইটা তো সাধারণ মানুষ খাবে, গরিব মিসকিন খাবে। তো এখানে যে আমার ভাই আব্দুর রাজ্জাক ভাই, ওনাকে যদি দেওয়া দেয়, উনি তো একটু অর্থশালী আছে না, বা ওই শ্রেণীর লোক, বা আমাদের যে বিশ্বাস, এখানে অনেক বিশ্বাস আছে না, কি নাসিরউদ্দিন বিশ্বাস, তার বংশধরের কোনো লোক যদি আসে খায়, তখন নাউজুবিল্লাহ, ওটা সাদকা, ওটা তোমরা খাবে না। কত আসে কিনা? সাদকা খাবে গরিব মিসকিন। আমি সেটুকু বলতেছি। এই সদকার কথা মনে হয়ে গেল। বায়াত নেওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ আমার জাকির ভাইয়েরা রে, আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে রেখেছি। আল্লাহু আকবার বলেন। কি অ্যাকাউন্ট? ব্যাংক অ্যাকাউন্ট
গাউন খুলে রেখেছি দয়াল বাবা শাহজাদপুরি চরণীনা হুজুর কিবলাদানের কদম মোবারকে দ্বারা বায়াত গ্রহণ করেছি। চিন্তার কোনো কারণ নাই। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা রয়েছে, নেকির ব্যাংক অ্যাকাউন্ট খোলা রয়েছে। বলতে পারেন মুফতি সাহেব কেমন করে? আপনাকে একটু বুঝাইতে চাই, আমি মরে গেলে আমার ছেলে দোয়া নাও করতে পারে, আমার মেয়ে দোয়া নাও করতে পারে, আমার আত্মীয় স্বজন আমার স্মরণ নাও করতে পারে। কিন্তু আপনি কি খেয়াল করেননি, দিনের মধ্যে আমার জাকির ভাই দরবার শরীফ থেকে শুরু করে আমার জাকির ভাইয়েরা যতবার হাত তুলে দোয়া করবে, কথা কয় না রে, যতবার হাত তুলে দোয়া করবে, কতবার করবে একটু খেয়াল করেন। ফজরের নামাজের পরে পাক কালাম ফাতিহা শরীফ করে দোয়া করবে, কথা বলেন না, পাক কালাম ফাতিহা শরীফ করে দোয়া করবে। তামাম পৃথিবীর সমস্ত জাকিরান আমার জাকির ভাইগুলোরা যেখানে কবর দেশে ঘুমিয়ে গেছে, নেকিটা সেই জায়গায় পৌঁছায় দাও। আল্লাহু আকবার বলে, খতম শরীফ পড়বে, দোয়া করবে, জোহরের নামাজ আদায় করবে, 2 রাকাত নফল নামাজ আদায় করবে, করার পরে দোয়া করবে। আমার ছেলে না করলেও আমার জাকির ভাইরা এই দোয়াটা করতে থাকবে, কথা বলেন না কেন? আসরের নামাজের পরে তওবার ভয়ে যাবে, সেখানে মিলাদ কিয়াম হবে, অবশ্যই দোয়া করবে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, দোয়া করে দিবে। এ বন্ধু ফাতিহা শরীফ পড়বে, দোয়া করে দিবে, দিবে কি দিবে না? দোয়া করে দিবে। যদি এর ভিতরে কিছু জিকির আজকার করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে দিবে, এশার নামাজ আদায় করবে, 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে দিবে, কথা বলেন না, দোয়া করে দিবে। এ মুসলমান, শুধু দোয়া করবেন না, গায়ের হাতে ফাইল দিয়া 500 মর্তবা দরুদ শরীফ পড়িয়া আবারও দোয়া করে দিবে, কি দিবে না? এই দোয়া এখন নয়, আজ নয়, কাল নয়, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া ঠিক থাকবে ততদিন আমাদের কবরে নেকি যাইতেই থাকবে। বলতে পারেন মুফতি সাহেব কেমন করে? আপনাকে বলি, আমি মরে গেলে আমার ছেলে যাবে, তিনি ও দরবারে যাবে, তার ছেলেরা যাবে, না যাক পৃথিবীর সমস্ত মানুষগুলো ওই দরবারে যারা মুরিদ হবে, দোয়া করার সময় অবশ্যই দোয়া করবে। এই দরবারে কিয়ামত পর্যন্ত থাকবে, আমার নেকির অ্যাকাউন্টটাও কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে। একটা দিক তুলে ধরলাম, লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ করতেছেন? আমার নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মারা গেল। দেখি কার জন্য এটা জায়েজ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মারা গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যুগের ঘটনা বলতেছে, খেয়াল করেন। আমার নবীর কদম মোবারকে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার মা মরে গেছে। হুজুর, আমার মা মরে গেছে, আমার মায়ের জন্য আমি সাদকা করতে চাই। আল্লাহর নবী কয়, ভালো প্রস্তাব, ভালো প্রস্তাব, এটা সন্তানের কর্তব্য। বাবা মা চলে গেলে তাদের জন্য সন্তান সাদকা করবে। বাবা মা যে সম্পদ রেখে গেছে সেখান থেকেই সন্তান সাদকা করলে বাবা মার কবরে নেকি পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তুমি মগার ঘরের মগা, কি সুরার ঘরের সুরা, নিজের স্বার্থের জন্য ফতোয়া দাও, এগুলো করা যাবে না। আমরা তো বুঝি, আমরা বুঝি না? এ বন্ধু, আল্লাহর নবী কয় ভালো প্রস্তাব, ঠিক আছে সাদকা করে দাও। কি সাদকা করতে চাও? নবীর সাহাবী ডাক দেয়, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আমার মায়ের জন্য আমি একটা খেজুরের বাগান, কিসের বাগান? খেজুরের বাগান সাদকা করতে চাই। এই খেজুরের বাগানটা উন্মুক্ত, আমি এটা সাদকা করে দিলাম। আল্লাহর নবী কয়, ঠিক আছে, ওই বাগানটা সাদকা করে দাও। কিয়ামত পর্যন্ত যতদিন এই খেজুরের বাগানটা জীবিত থাকবে, এই খেজুরের বাগানে যত খেজুর ধরবে তামাম পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। এই ফতোয়া বা যারা বলে এটা মিসকিনের হক, এটা ধনী লোক খাওয়া যাবে না, কয় না? যারা কয় মিসকিনের হক, বাবা মরে গেলে, মা মরে গেলে মিসকিন, সাদকা তো মিসকিন খায়, ধনীরা কেন খাবে? সম্ভ্রান্ত বংশের লোকেরা কেন খাবে? আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই, দয়া করে আমার কাছে আসবেন। নবী তো ওই দিন বলতে পারো, আলকামারে ওখানে বড় একটা সাইনবোর্ড লিখে দাও, আমি আলকামার মায়ের পক্ষ থেকে সাদকা করেছি। এই সাদকার খেজুরের বাগানের খেজুর সবাই খাইতে পারবে না, যারা মিসকিন তারা খাবে, যারা ধনী ব্যক্তি, সম্ভ্রান্তর ব্যক্তি, তারা যেন ওই বাগান থেকে খেজুর না খায়। আল্লাহর নবী তা বলে নাই। আল্লাহর নবী বলেছেন, এই বাগানটা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত করে দাও, পৃথিবীর সমস্ত মানুষগুলো
এখান থেকে খেজুর খেয়ে নিবে। আল্লাহ আকবার বলে। সিলেবাসের কয়টা কিতাব পড়ছো, ওস্তাদ যা শিখাইছে ও ছাড়া আর কিছু বুঝো না। ওস্তাদ কইছে মিলাদ পড়া বেদাত, তো কইছে বেদাত। কথা বলেন না? রাগ করলেনি? হাই হাই, সময় চলে যাইতেছে, আমি যাইতে পারবো কিনা জানি না। বন্ধু বান্ধবের মনোযোগ চলে যায় সেই কথায়। নামাজ আদায় করতেছেন, আল্লাহর সঙ্গে মুনাফিকি করতেছেন। বলতে পারেন কেমন করে? মাথা গরম করেন না, স্যালাইনের ব্যবস্থা আমার কাছে আছে। আল্লাহর সঙ্গে মুনাফিকি করতেছেন, মসজিদে ঢুকেছেন, খেয়াল মসজিদে ঢুকেছেন, আজকে পীরের বিরোধিতা করতেছেন, ওলি আল্লাহর বিরোধিতা করতেছেন, আছে না নাই? ওলি আল্লাহর মাজার ভাঙতেছেন। ওই তো দরবারে বলছিলাম, চাচার কবর এক জায়গায়, চাষি কান্দার এক জায়গায়। এ বন্ধু, নামাজ নামাজ, শুধু নামাজের সাবজেক্টটাই যদি শেষ করা আমার পক্ষে সম্ভব হবে না। নামাজ হইতেছে না, মুনাফিকি করতেছেন আল্লাহর সঙ্গে। কারণ কি? একটু বোঝেন, মাথা ঠান্ডা করেন। আগে শোনেন আমি কি বলি। নামাজে ঢুকেছেন, এরপরে কান ধরে আছে না নাই? যদিও ধরতে হয়তো অনেকে ধরা লাগবে না, মশলা আছে, ঠিক আছে, কান পর্যন্ত। কিন্তু মূলত পক্ষে আমি সারেন্ডার করেছি। কি করেছি? কান পর্যন্ত হাত তুলে, আল্লাহ এই মুহূর্তে আপনি ছাড়া আর কেউ নাই, আপনার কাছে কান ধরে সারেন্ডার করলাম। এখন আসামি আমার হাতটা বাঁধা রয়েছে। কি রয়েছে? হাত বাঁধা রয়েছে। আসামের কাঠ করায় দাঁড়াইছেন নবীজি, খেয়াল, আসামের কাঠ করায় দাঁড়াইছেন, আসামের কাঠ করায় দাঁড়াইছেন। আপনি শুধু স্বীকৃতি দিলেন আল্লাহু আকবার, বলছেন কিনা? আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই আল্লাহ যে সবচাইতে বড়, আপনার জীবনে কি তা প্রতিষ্ঠা করতে পেরেছেন? কথা বলেন না কেন? আল্লাহ সবচাইতে বড়, আপনি কান ধরে বলে আসেন, আপনি কি এটা জীবনে প্রতিষ্ঠিত করে পেরেছেন? অকিমুস সালাত মানে প্রতিষ্ঠিত করা। সমাজে প্রতিষ্ঠা কবে করবেন? আগে নিজের মধ্যেই প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনে যা বলেন, নামাজে যা বলেন, যা করেন, সবকিছু ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠা করতে হবে। এরপরে পরিবারের উপরে প্রতিষ্ঠা করতে হবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রের হিসাব পরে থাকলো। আগে ব্যক্তি জীবনে দেখি তো আপনি প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা। শুরু করে ধরে নেই, 1 নম্বর আল্লাহ সবচাইতে বড়। কইছেন না? আপনি নামাজের জন্য দাঁড়াইছেন, সব চাইতে বড়। এখানে একটু ব্রেক দেই। আপনি জোহরের নামাজের সময় আল্লাহরে কান ধরে মসজিদে যাইয়া কয়ে আসলেন, আল্লাহ গো আপনি সব চাইতে বড়। কেমন বড়? কয় পৃথিবীর সৃষ্টি রাজ্যের মধ্যে আপনার চাইতে আর বড় কেউ নাই। আসরের সময় আপনার স্ত্রী অসুস্থ, কে? স্ত্রী অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বাবা অসুস্থ, কান্না কাটে, চিল্লা চিল্লি করতেছে, বাঁচতে পারবে না। কই তাড়াতাড়ি করে সিএনজি নিয়ে আসো, অ্যাম্বুলেন্স নিয়ে আসো, ক্লিনিকে নিয়ে যাওয়া লাগবে। একজন ভাই মুসলমান কয়, ভাই রে, ওই যে মসজিদে ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আছে না? হাইয়া আলাস সালাত, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। একজন কয় ডাকতেছে সালাতের দিকে, কল্যাণের দিকে। রাগ বেটা, আমার বাপ বাঁচে না, আমার ছেলে বাঁচে না, আমার বিবি বাঁচে না, আগে বাঁচাই নিয়ে আসি, আগে চিকিৎসা, নামাজ পড়ে। তার মানে আল্লাহ কয়, কিরে মুনাফিক, কিছুক্ষণ আগে জোহরের নামাজের সময় আমারে বললি আল্লাহ সব চাইতে বড়। এখন আসরের সময় দেখি আমি আল্লাহর চাইতে তোর বউ বড়, আমি আল্লাহর চাইতে তোর বাপ বড়, আমি আল্লাহর চাইতে তোর সন্তান বড়। তার মানে তোর চাইতে মুনাফিক। শয়তানের এত বড় মুনাফিক করে না। বাস্তব কথা বলছে, রাগ করতেছে? এ বন্ধু আসুন, আমি মূলত তরিকা বুঝাতে চাচ্ছি, আছে না? এখন আপনি নিয়ত বেঁধেছেন আল্লাহ সবচেয়ে বড়, শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। যাবতীয় প্রশংসা, সব রকমের প্রশংসা, যত প্রকার প্রশংসা হয় সব প্রশংসা হবে আল্লাহর। কিন্তু বাইদা ভাই, যদি এতগুলো লোকের ভিতরে একটা লোক একটু নাদান হয়, নাদান একটু বোঝা সোজা কম হয়, ওই লোকটা যদি একটু বোঝা কম, অবশ্যই ওয়াজের শেষে বলবে মুফতি সাহেব ওয়াজ ভালোই করছে, খুব ভালো মানুষ।
কথা কয় না, কবেন কিনা? তুই আসুন, যারা বুঝো না, যারা বুঝেন তারা কোনো বস্তু ভালো হয় নাই, যারা বুঝো না তারা কোনো বস্তু না মৌলানাটা খুব ভালোই। আল্লাহ কি রে মুনাফিক, তুই না করলে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তো মৌলানার প্রশংসা করিস কেন? তাহলে কি হইতেছে এগুলো? কথা বলেন না। লা সালাতা ইল্লা বিহুজুরিকুম, হুজুরিদের ব্যতীত নামাজ হয় না। নামাজের হাকিকত বুঝতে হবে, হাকিকত বুঝতে হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের কাছ থেকে মেরাজের মাস চলে গেল, কথা বলেন না কেন? মেরাজে গেলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন। 27 বছর মেরাজ করার পরে এই নামাজটা আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। আল্লাহর হাবিব যখন পৃথিবীতে প্রত্যাবর্তন করতেছিলেন, আল্লাহর নবী যখন চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, হাবিব আমার, আপনাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসলাম। একদিন রাখি নাই, 2 দিন রাখি নাই, 1 মাস রাখি নাই, 1 বছর রাখি নাই, 2 বছর রাখি নাই, 10 বছর রাখি নাই, 27 বছর রাখলাম। কত বছর? 27 বছর রাখলাম। জান্নাত জাহান্নাম হাউজে কাউসার থেকে শুরু করে সব কিছু আপনারা দেখাইলাম। এখন প্রত্যাবর্তনের পালি, আপনি চলে যাবেন, চলে যাবেন। হাবিব গো জানতে চায়, এতদিন আমার কাছে থাকতেন, আপনি খুশি হইয়া ফিরতেছেন নাকি বেজার হইয়া ফিরতেছেন? ও বন্ধু, উম্মতের কান্ডারি রাহমাতুল্লিল আলামিন, কথা বলে না, রাহমাতুল্লিল আলামিন, আপনি উম্মতের জানে গুনাহগারের অতি আপন জন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার। পিছন থেকে আমার সময় তারা করতেছে, সামাও ঘন হয়ে যাইতেছে। এ বন্ধু, রাহমাতুল্লিল আলামিন উম্মতের কান্ডারি, মনটা খারাপ করে দিয়েছেন। আল্লাহ ডাক দেয়, কি গো হাবিব আমার, আপনি কি বেজার হয়েছেন? অবশ্যই বেজার হয়েছি। কেন বেজার হয়েছেন? আমার বাড়ি রাখলাম 27 বছর, আপনি যাই দিয়েছেন খুশি হয়ে যাবেন। আল্লাহ গো 27 বছর আমার ডাকছেন, কিন্তু আমি খুশি হইতে পারি নাই। কেন খুশি হইতে পারেন নাই? আমাকে উঠে নিয়ে আসলেন সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা থেকে, উকুকিলালা থেকে আওয়াজ না করা কাউসাইন পর্যন্ত নিয়ে এসেছেন। আমার জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আমি আল্লাহ আপনারে দেখছি। ও রব্বি কারীম, আমার এতিম উম্মত তো আপনাকে দেখতে পাইল না। তাদের তো মেরাজ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব চিন্তা করেন না, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার উম্মতের জন্য ব্যবস্থা করে দিলাম। দিনের মধ্যে 50 বার, কতবার? 50 বার কমাইছে। যাই হোক, দিনের মধ্যে দিয়ে দিলাম 5 বার। কয়বার? 5 বার। কারণ আমার আলোচনা মেরাজের নয়, 5 বার দিয়েছি। আপনার উম্মত গুলো দিনের ভিতরে যখন 5 বার সালাত আদায় করবে, আমার সঙ্গে আমার বান্দা গুলো মেরাজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, as-salatul mi'rajul mu'minin, মুমিনদের নামাজের মধ্যে মেরাজ হয়। কি হয়? মেরাজ হয়, মেরাজ হয়। কি মেরাজ হয়? এমন শোনেন না বন্ধু, নামাজ পড়েন, আমরা তো তারাবি আসবে কিছুদিন পর, যত তাড়াতাড়ি সূরা কেরাত পড়বে ওই ইমাম তত ভালো। অথচ দেখেন মেরাজ কেমন করে হয়। এইগুলো বুঝতে গেলে আল্লাহর ওলির কদমে যাওয়া লাগবে। বন্ধুগণ, নামাজ আদায় করতেছেন, আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার এই কথা আপনি বলেছেন সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ডাক দেয়, বান্দারে তুমি যখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বান্দা তোমার এই কথার জবাব দিয়ে বলি হাম্মাদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা পড়ার সময় আমরা একটু ধীরে গতিতে পড়বো। আমি বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। কি বলবে? কথা বলবে। কিন্তু আমাদের তো এগুলো প্রচলন হয় না। যদি একটু নামাজ সূরাটা ধীরে গতিতে পড়া হয়, এই নতুন সিদ্দিকী কাকা আমি কালকে নামাজ দিস না, কাজের ক্ষতি হবে। কেন? আমাদের দোয়া কালাম অনেক কিছু ভেজাল, নামাজ পড়তে পড়তে ওনার দেরি হয়ে যায়, পড়তেছে টিভি ধীরে ধীরে, এগুলো হয় না। সবাই না, কথা বলেন না, সবাই কি তা আলোচনা তো অনেক আসবে, আমার সময় নাই। এই জন্য মেরাজ হবে নামাজের ভিতরে। কার ভিতরে? মেরাজ হবে নামাজের ভিতরে। এখন আসি আপনার নামাজ শুধু নামাজেই থাকি তরিকাতে কেমন লাগবে?
মধ্যে মেরাজ হবে, নামাজের মধ্যে মেরাজ হবে। বুখারী মুসলিমের হাদিসগুলো খুলে দেখুন না মুসলমান। ইমান অধ্যায় একটা হাদিস পাইলাম বুখারী মুসলিমের মধ্যে, দুই বাপ বেটায় হাদিস বর্ণনা করেছেন। বলবেন এমন কেমন কথা? এক জায়গায় বলেছেন উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক জায়গায় বললেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। বাপ ছেলেতে একই হাদিস বর্ণনা করেছেন বুখারী ও মুসলিমের মধ্যে। নবীজি সাহাবী হযরত উমর বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে দারস দিচ্ছিলেন, কোরআনের কথা বলতেছিলেন, হাদিসের কথাগুলো বলতেছেন, সাহাবীগুলো বসে বসে শুনতেছিল। হঠাৎ করে দেখলেন একজন মানুষ চলে আসলো। ওই মানুষটাকে চেনা গেল না। কি গেল না? চেনা গেল না। দূর থেকে আসলে তার শরীরের মধ্যে একটা কিছু ভাব থাকতো, অনেক দূর থেকে আসলে জানবির ভাব থাকতো, তাও নয় চকচকা ফকফকা একদম বেলজিয়াম গ্লাস। ব্যাপার কি, এত সুন্দর মানুষ, কোন গায়ের ভিতরে জাননি নাই, আবার চিনতেও পারতেছি না এটা কেমন মানুষ। মানুষগুলো সাহাবীগুলো রাস্তা বের করে দিল, আমার নবীজির কদম মোবারক যাইয়া হাঁটুর সঙ্গে হাঁটুটা মিলাইয়া দিল। দেওয়ার পর আমার নবীকে প্রশ্ন করলো, খেয়াল করেন, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কারে বলে? আল্লাহর নবী ইসলামটা বুঝাইয়া দিলেন। দুই নম্বর প্রশ্ন করলেন, যখন প্রশ্ন করলেন যে আখবিরনি আনিল ইসলাম, আমার নবীজি ইসলাম বুঝাইয়া দিল। এই প্রশ্নকারী বান্দা কয়, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই কইছেন। উমর কয়, এমন কোন প্রশ্নকারী, কেমন মানুষ নিজেই প্রশ্ন করে, আবার নবী যখন জবাব দেয় কয় ঠিকই কইছেন। দুই নম্বর প্রশ্ন করলো, আখবিরনি আনিল ঈমান, হুজুর ঈমান কারে বলে? আল্লাহর নবী ঈমান শিক্ষা দিলেন। এই ব্যক্তি কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সঠিকই বলেছেন। তিন নম্বর প্রশ্ন করলো, আখবিরনি আনিল ইহসান, হুজুর গো আমার ইহসান শিক্ষা দেন। আমাদের দাওয়াত পত্রের ভিতরে এই তিন কথা লেখা আছে না? কথা বলেন না? আমাদের দাওয়াত পত্রের ভিতরে আছে কি নাই? দরবার শরীফে ঢুকতে যে এখানে লেখা আছে, দরবারে রিসালাতে আছে না নাই? এটা উপরে দেখবেন তিন জায়গায় তিনটা শব্দ, ইসলাম, ঈমান, ইহসান, আছে না নাই? আছে। তোমরা কোন জায়গায়, আমরা কোন জায়গায়? বন্ধুগণ, তিন নম্বর প্রশ্ন ছিল ইহসান। আখবিরনি আনিল ইহসান, হুজুর আমার ইহসান শিখান। ইহসান কারে বলে? আল্লাহর নবী কয়, আনতা আবুদাল্লাহকে, এদিক তাকান, আনতা আবুদাল্লাহি কাআন্নাকা তারা। খেয়াল করেন, আনতা আবুদাল্লাহি কাআন্নাকা তারা। আল্লাহর নবী কয়, তোমরা যখন ইবাদত করবা, বন্দেগী করবা, না বন্ধু রুকু করবা, সিজদা করবা, আমারে আল্লাহরে দেখিয়া দেখিয়া রুকু সিজদা করবা। কারে দেখে? আল্লাহকে। কোনদিন কি দেখা সম্ভব হয়েছে? হ্যাঁ, আল্লাহরে কি দেখছেন? আল্লাহ দেখতে গেলে আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে। কথা কয় না? এই যে স্বামী আসছে আমার সিন্টু ভাই, কার কাছ থেকে? কার কাছে? এখন চাওয়ালার কাছে চা চাইছি, চা দিয়েছে, যদি চাওয়ালার কাছে না যাইয়া ওই যে পেট্রোলের পাম্প আছে, চা দেন, অনেকগুলো গেল না, গেল না, হাজার হাজার লিটার আছে তেল। চায়ের দোকানে যায় যদি কই পেট্রোল দেন, হাফ লিটার দিতে পারবেনি? যেটা যেওয়ালা তার কাছে যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাইতে গেলে আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে, রুকু করবে, সিজদা করবে, আল্লাহকে দেখে দেখে করবে। এ মুসলমান, নামাজে আবার আসি, আপনি দাঁড়াইছেন, আপনি যখন দাঁড়াইছেন, কেমন দাঁড়াইছেন? হাত বাঁধার পরে আপনাকে খেয়াল করতে হবে, আমি দাঁড়াইছি, আমার সামনে আমার মাবুদ, আমার আল্লাহ, আমার খালিক, আমার মালিক, আমার বিচার দিনের মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার পালন কর্তা, আমার রিজিক দাতা। কথা বলেন ঠিক না? আমার রব সর্বশ্রেষ্ঠ হাকিম, আহকামুল হাকিমিন, তার সামনে আমি দাঁড়াইছি, আল্লাহ রয়েছে সামনে, আপনি দাঁড়াইছেন কুলসিরাতের উপর। আমরা শরীয়তের ওয়াজ জানি না নাকি? কার উপরে? কুলসিরাতের উপরে। আল্লাহ নবী বলেছেন, নামাজ এমন একটা ইবাদত, একটু
এদিক সেদিক হইলে ওই যে পুলসিরাত করে দাঁড়াইছো এদিক সেদিক হয়ে গেলে এই পুলসিরাতের বর্ণনা দিতে যাইয়া নবীজি বলেছেন চুলের চাইতেও শিখন হীরার চাইতেও ধার, চুলের চাইতেও শিখন হীরার চাইতেও ধার। এদিক সেদিক খেয়াল হারা হয়ে গেলে ওই পুলসিরাত থেকে তুমি জাহান্নামে পড়ে যাবে, নিচ দিয়ে জাহান্নাম পড়ে যাইতেছে। তাহলে ইবাদত নামাজটা কি বস্তু একবার খেয়াল করেন। নামাজে দাঁড়াইয়া যদি এদিক সেদিক মন যায় তাহলে আপনাকে জাহান্নামে পড়তে হবে। আর যদি যাবেই তো যাবেই, এটাই বাস্তবতা। যায় ইমাম সাহেব চতুর্দিক থেকে খেয়াল ঘুরে নিয়ে এসেছে, না ঠিক আছে নামাজ পড়বো, কিন্তু নামাজের ভিতরে যাইয়া চিন্তা করে এমন ভাবে কেরাত পড়মু রে পিছনের মুসল্লিরা কইবে খুব সুন্দর একজন ইমাম। কথা কয় না রে, দুনিয়ার খেয়াল কিছুই করলো না, দুনিয়ার খেয়াল কিছুই করে নাই। দোকানের কথা মনে করে নাই, বইয়ের কথা মনে করে নাই, বাচ্চার কথা মনে করে নাই, বাবার কথা মনে করে নাই, বন্ধুর কথা কিছু করে নাই। দুনিয়ার সব দিক থেকে খেয়াল ঘিরে নিতে আমি কোনো দিকে তাকাবো না, নামাজে দাঁড়াইছি আর কোনো দিকে দাঁড়াই আমি খুশুর কুতুব সহিত নামাজ আদায় করবো। কিন্তু ইমাম সাহেব বুঝতেই পারে নাই তো ওর নামাজটাও চলে গেছে কোন জায়গায়, কারণ নামাজ আল্লাহর জন্য হয় নাই। ও চিন্তা ভাবনা করছে এমন করে কেরাত পড়বো সুর দিয়া লিয়ান দিয়া, এমন করে ওটা বসা করবো পিছনের মুসল্লি আমার দেখলে সন্তুষ্ট হবে। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা বলে না, এই নামাজে কাজে আসবে না, তোমার জন্য ওয়াইল নামে দুজক। তাহলে দেখেন তরিকা কোন জায়গায়, তরিকা কোন জায়গায়। যদি মসজিদে কামেল আপনার নামাজের হাকিকত শিখাই দিত তাহলে আপনার নামাজটা এদিক সেদিক যাইতো না। ও বন্ধু গভীর মনোযোগ, তাবলীগ জামাত আছে না, ক্লাস 7 পড়ি তখন আমি 97 সাল গিয়েছিলাম 3 দিনের জন্য এসাব। ওখান থেকে কিছু শিক্ষা নিয়ে এসেছি, আমার সময় শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি আমার ভাইরা গভীর মনোযোগ। শবে বরাত কি পালন করবো আমরা? শবে বরাত। আল্লাহু আকবার বলেন। আমার ভাই আসছে, মুরব্বি আসছে, আমার ভাইরা বলেন শবে বরাত নিসফু মিন শাবান। এটার বিরুদ্ধে অনেক আলেমরা লেগে উঠে পড়ে লেগেছে যে না শবে বরাত বলতে কিছুই নাউজুবিল্লাহ বলেন। শবে বরাত সম্পর্কে আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহির অসংখ্য অসংখ্য হাদিসে কারিমা রয়েছে। এর ভিতরে একটা হাদিস আপনাদের শোনাই ছোট্ট করে। বাবু তাহাজ্জুদ সালাত, তাহাজ্জুদ সালাত অধ্যায়। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলামিন ঘুমায় গেছেন। হাদিসটা আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ছোট করে বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই ওয়াজটা করেছে, ভালো করে বুঝেন। তো ঘুমায় গেছেন, আমিও ঘুমায় গেছি একই হুজরাই। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার নবী নাই আমার বিছানায়। কিরে কই গেল? ঘরে তালাশ করলাম, আমার নবীরে পাইলাম না। আর ঘুমাম যেগুলো বিবিগণ ছিল তাদের ঘরে ঘরে তালাশ করলাম, অন্ধকার রাত্রি কই গেল আমার নবীজি, কোথায় গেল, কি টেনশন। সমস্ত বিবিদের ঘরে তালাশ করলাম, আমার নবীরে। আসুন, আমার তখন হঠাৎ করে মনে হলো আম্মা জান খাদিজাতুল কুবরার কথা। সুবহানাল্লাহ বলেন। কে ছিলেন? আমার নবীজির প্রথম স্ত্রী। আপনাদের কুষ্টিয়ায় তো আবার কিছু পাগল ছাগল আছে, বুঝেন নাই? এই ছাগল আমার আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যাপারে মন্তব্য করেছেন যে খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে পর্দা করে নাই, 1 টাকা যাকাত দেয় নাই, অথচ তিনি মক্কার সবচাইতে বড় ধনী ছিলেন। এই ছাগল মাথার চিকিৎসা করার দরকার, পাবনায় নিয়ে গেল। রাগ করলেন? করেন না, হক কথা বলবো, আমি বাড়াই না। আমাদের আয়েশা সিদ্দিকা বলতেছেন যে আমার মনে হলো যে হয়তো বা খাদিজাতুল কুবরার কবরের পাশে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি গেলাম, যাইয়া দেখি সত্যই ঘটনা, নবীজি কবরের পাশে যাইয়া অর্থাৎ জান্নাতুল বাকিতে গেছেন।
আম্মাজান খাদিজাতুল কুবরার কবর রয়েছে, সেখানে যাই হাত তুলে দোয়া করতেছে, তাম পৃথিবীর সমস্ত উম্মাতের জন্য চোখের পানি ফেলে কাঁদতেছে। আমি তাই দোয়ায় শরীক হইলাম, কিন্তু একটু ডিস্টেন্স রাখলাম, দূরত্ব রাখলাম, রাখিয়া দোয়ায় শুরু করছি। নবী দোয়া করতেছে, আমি আমিন করতেছি। দোয়ার এক পর্যায়ে আসিয়া আমার নবী কয়, ইয়া আল্লাহ, খাদিজা আমার দুর্দিনের সঙ্গী ছিল। কি দিনের? দুর্দিনের সঙ্গী ছিল। আল্লাহ, খাদিজা আমার অনেক খেদমত করেছে, ইসলামের অনেক খেদমত করেছে, তার জীবনের সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য বিদায় দিয়েছে। বিদায় বেলায় তারা ঠিক মতো কাফনের কাপড় দিতে পারি না। আল্লাহ, সে যেমন দুনিয়ায় আমার সঙ্গী ছিল, হাসরেও জান্নাতে সে যেন আমার সঙ্গী হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা যেহেতু সতীন ছিল, দোয়াটা আমার ভালো লাগে নাই, শেষ করে দিয়ে নবীর পাশ থেকে বিদায়, পিছন থেকে চলে গেলাম। যাওয়ার পরে ঠিক আগে যেরকম শুয়েছিলাম ওইরকম ওরকম শুয়ে আছি, নবী যেন বুঝতে না পারে। আল্লাহ নবী ঘরে আসে কয়, আয়েশা, জি হুজুর, ওঠো, ঘুমের ভান করে লাভ নাই, কারণ তুমি আমার দোয়ায় শরীক হয়েছিলে, আমি জানি। দোয়ায় এটা আমি জানি। তো আমাদের আয়েশা সিদ্দিকা জানেন, ভালো কথা, তো দোয়া করলেন। আচ্ছা, খাদিজার জন্য দোয়া করলেন কেন? এত প্রিয়? খবরদার আমার খাদিজার ব্যাপারে কথা বলবো না। খাদিজা আমার দুর্দিনের সঙ্গী ছিল। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় কথা হলো, দোয়া যদি করেন সমস্যা নাই, সারা জীবন দোয়া করেন, রাত্রিবেলা কেন গেলেন? ওই মগার দলেরা ভালো করে শোনো, রাত্রিবেলা কেন গেল? এই রাত্রি গভীর রজনীতে কেন কবরের পাশে যাওয়া লাগলো? আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, আয়েশা রে, তুমি যদি জানতে আজকে কুমরাত, তাহলে তুমিও ঘুমাইতে না। আজকের রাত হলো নিসফে মিন শাবান, রজব মাসের কি মাসের? রজব মাস, শাবান মাসের, শাবান মাসের 14 দিবাগত রাত, 15 তারিখ রাত। আজকের রাতটা লাইলাতুল বারাতের রাত। আল্লাহু আকবার বলেন। তাম পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসেছে। সমস্ত আদম সন্তান যারা মারবে, তারা মরে যাবে, তাদের একটা লিস্ট হবে। আগামী বছর যারা মরবে তাদের একটা লিস্ট হবে। আগামী বছর যারা এই এক বছরের মধ্যে যারা জন্মগ্রহণ করবে তাদের একটা লিস্ট হবে। কাদের ভাগ্যে কি পরিবর্তন হবে লিস্ট হয়ে যাবে। এই জন্য রে এই রাতটা জেগে জেগে কাটানো দরকার আল্লাহর দরবারে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি গিয়েছি, এ মুসলমান, এখানে দুইটা জিনিস পাওয়া যায়। আল্লাহর নবী নিজেই নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত শবে বরাতের রাত পালন করেছেন। দ্বিতীয়ত ওই রাতে কবর জিয়ারত করেছেন। আমরা আল্লাহর ওলিদের কবর জিয়ারত করি, ওদের কাজ উল্টানি করে যায়, আছে না? তাহলে আছে কিনা শবে বরাত? অসংখ্য দলিল আমাদের কাছে আছে। যেহেতু ভাই আসছে, আমি তো বানাইতে পারলাম না, যেহেতু টাচ দিতে বলেছিল টাচ দিলাম। যেহেতু ওই রাত্রিতে আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন, আমরাও জোরে বলে আমরাও। তবে ভাগ্যের বিষয়টা হলো, আমি মসজিদে নামাজ আদায় করবো, এখানে দোয়া করবো, ওখানে দোয়া করবো, ঠিক আছে, কবুল হতেও পারে। এমন কেউ গ্যারান্টি দিবেন? কবুল হতেও পারে, কিন্তু আল্লাহর মাহবুব বান্দার কদম ধরিয়া যখন তার দরবার শরীফে যাই আল্লাহর দরবারে দোয়া করব, আমার হাত কবুল নাও হতে পারে, সাহেবে হুকুমের হাত ফেরত হবে না। কথা বলেন না? আমার হাত ফেরত দিতে পারে আল্লাহ, কিন্তু সাহেবে হুকুমের হাত আল্লাহ ফেরত দিতে পারে না। বিধায় ওখানে গেলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা সকলে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আর বাড়াইতে পারলাম না, অন্য কোনো দিন অন্য কোনো সময় আবারও দেখা হবে। বায়াতের অসংখ্য দলিল আমাদের কাছে আছে, দিতে পারলাম না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা